বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন স্যুপ বসাবো, সেই জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এখানে আমি পানি। এটার জন্য আমি পানি দিয়ে দিলাম। আমি প্রায় 7 জনের জন্য স্যুপ রান্না করবো, তো স্যুপ হবে সেই পরিমাণে মেপে পানি দিয়ে দিলাম, নিজের আন্দাজ করে আর কি। আমি এতটুকু মুরগির গোশত নিয়েছি। এখন এটা ঠান্ডা পানির ভিতরে দিয়েছি, এটার ভিতরে দিয়ে দিব একটু চুলা থেকে গরম পানি। আমি গরম পানি দিয়ে মুরগিটা ধুয়ে নিব, যেহেতু এটা ব্রয়লারের মুরগি, সেই জন্য মানে ফার্মের মুরগি, এই জন্য এটাকে আমি একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, যাতে কোনো রক্ত না বের হয়। আমি আবার একটু গরম পানি দিয়ে এটাকে আবার একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব। সাথে আমি দিব কিছুটা লেবুর রস। কুসুম গরম পানি এবং লেবুর রস দিয়ে আমি এটাকে 2 মিনিট ভিজিয়ে রেখে পরিষ্কার করে নেব, যাতে ব্রয়লার মুরগির কোনো গন্ধ না থাকে এবং রক্ত না বের হয় স্যুপের ভিতরে। সেই জন্য এইভাবে, এবং আমি লেবুর টুকরোটাকে সাথে দিয়ে দিলাম একটা সুঘ্রাণের জন্য। আমি এটাকে ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমি এটাকে সেই গরম পানির ভিতরে দিয়ে দিব। এটা লেবু একটা ঘ্রাণ আসছে। এখন এটা ফুটবে প্রায় 20 মিনিট। আমি 20 মিনিটের জন্য চলে যাব। তার আগে আমি দিয়ে দিচ্ছি এটার সাথে একটু আদা বাটা, এবং দিয়ে দিচ্ছি হালকা একটু পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। এতটা লাগবে না, একটু কম লাগবে, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। আমি এখন এটা ফুটবে, আমি এখন এটার ভিতরে যে সবজি দিব, যেই সবজি আমার পছন্দ আমি সেটাই দিব। গাজর তো দিবই। এখন আমি ওগুলো কাটবো আর এটা ফুটবে। আমি এখন এইখানে গাজর নিয়েছি 2 রকমের ক্যাপসিকাম। আমার বাসার ছোটো বাচ্চা আছে, ও আসলে কোনো সবজি খেতে চায় না, তাই আমি ওকে এই সবজিটা দিয়ে মানে স্যুপ খাওয়াবো। দেখেন, এটা বলক আসার আগেই একটা ফেনা ফেনা উঠে যাচ্ছে গোশত থেকে। এইভাবে ময়লাগুলোকে উঠায় ফেলে দিবেন, যাতে এগুলোর ভিতরে যে ধরনের মুরগির বিভিন্নই থাকে আর কি, একটা গন্ধ থাকে। এভাবে যদি ফেনাগুলো উঠায় ফেলে দেন, তাহলে গন্ধগুলো থাকবে না। আপনারা আস্তে আস্তে এভাবে চামিচ দিয়ে হোক বা যা দিয়ে হোক এভাবে উঠিয়ে নেবেন। দেখেন, আমি আমার স্যুপের জন্য এখানে হলুদ ক্যাপসিকাম, এখানে সবুজ ক্যাপসিকাম, এখানে গাজর এভাবে রেডি করলাম। আসলে যেভাবে যে সবজি দিয়ে খায়, শুধু যে পেঁয়াজ কলি পাতা দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই। আমি এখন আমার দেখেন গোশতটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেখান থেকে গোশতগুলো ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, উঠিয়ে নিলাম সবগুলো। এখন দিয়ে দিব এখানে গাজরটা 5 মিনিট পরে এসে আমি দিয়ে দিব আমার কেটে রাখা ক্যাপসিকামগুলো। যেহেতু এটা নরম সবজি, সেজন্য আমি এটা পরে দেবো। আমি এখন এটাকে আমার এটার ভিতরে রেখে আমি এভাবে কেটে নিব। এই যে দেখেন, অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে, হাত লাগানোর কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে এটাকে চাকু দিয়ে এইভাবেও কাটতে পারেন, আবার চাইলে হাত দিয়ে এইভাবেও প্রত্যেকটাকে ছিঁড়ে নিতে পারেন। এটার ভিতরে রেখে যদি আপনারা এইভাবে মানে চাপ দেন, তাহলে কিন্তু এগুলো একেবারেই মানে ঝোরা হয়ে যাবে। দেখেন, হাত লাগানো ছাড়াই কত সুন্দর করে এগুলো ঝরঝরা হয়ে গেছে, দেখতে খুবই ভালো দেখাচ্ছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নেব। দেখেন, এটা বাটির ভিতরে তুলে নিয়েছি। এখন এটাকে আমি চুলায় দিয়ে দিব। আমি এখন এটাকে দিয়ে দিচ্ছি গাজরের সাথে দিয়ে দিলাম। এখন এটা 5 মিনিট সিদ্ধ হবে। দেখি কেমন হলো। হ্যাঁ, এখন গাজরটা এখনো ভালো মতো সিদ্ধ হয়নি, অনেকটা সিদ্ধ হয়ে আসছে। আমি এখন একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিব। আমি একটু ডাল ঘুটনি দিয়ে এই জন্যই ঘুটে দিব, আমার ছোট বাচ্চাটা কোনো গোশত খেতে চায় না, কোনো ধরনের কোনো গোশত ও খায় না। সেই জন্য আমি এটাকে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিব, যাতে গোশতটা এই স্যুপটার সাথে মিশে যায়। সেই জন্য ঘুটে দিলাম। যেহেতু আমার বাচ্চা গোশত লাগলে খেতে চায় না, সেই জন্য মিশিয়ে দিলাম, যেন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটা ভালোভাবে মিশে যায়। সেই জন্য এখন আমি একটা বাটিতে কিছু পানি নিয়েছি, এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। যেহেতু আমার অনেকগুলো স্যুপ হবে, আমরা 7-8 জনে খাবো, তো সেই জন্য আমি এখানে 1 বাটি কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, মানে 4 চামচের মতো। এভাবে গুলে আমি রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। আমি কর্নফ্লাওয়ারটাকে এইভাবে গুলিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়া, বেশি দিলে গন্ধ আসবে, বাচ্চারা খেতে চাইবে না। দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো। এটা বেশি সিদ্ধ হওয়া যাবে না, অল্প একটুই, যাতে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে ফেলবো তার 1 মিনিট আগে আমি এটা দিয়ে দিলাম আমার গলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এখন এটাকে আমি এভাবে দিয়ে দিব, এভাবে এটাকে ভালোভাবে মিশিয়ে দিব। এখন আমি জালিটা থেকে আস্তে আস্তে চামিচ দিয়ে বা খুন্তি দিয়ে ছুটিয়ে নিব। দেখেন, দেখতে কত চমৎকার লাগছে।
দেখেন দেখতে কত চমৎকার লাগছে। আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমটাকে ভালো করে ফেটে নিব, যেন একটু আলাদা না থাকে, কুসুম আর সাদা অংশ যেন মিশে যায়। আমি সেভাবে এটাকে ফেটে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম। দেখেন আমি ডিমটা একেবারে ঢেলে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি এটার ভিতরে কোনো কাঁচামরিচ দিইনি, এই জন্যই যে আমার বাচ্চা আছে, বাচ্চা খাবে, সেই জন্য। আপনারা চাইলে কাঁচামরিচ অবশ্যই দিয়ে নেবেন এবং খাওয়ার সময় লেবুর রসটা দিয়ে নেবেন। পুরো স্যুপের ভিতরে লেবুর রসটা তো আমার পছন্দ না। খাওয়ার সময় আপনার লেবুর রস বা কাঁচামরিচ কেটে দিতে পারেন। দেখেন এটার ঘনত্বটা একেবারেই ঠিক আছে। যেহেতু শীতের দিন, একটু ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। বাচ্চারা তো আর একেবারেই গরম গরম খেতে পারে না, তাই আমি এরকম একটু পাতলা রেখেছি। যখন এটা নামিয়ে নিব তখন এমনিতে এটা আরেকটু ঘন হয়ে যাবে। আমি এটার ভিতরে শুরু থেকে লবণ দিতে ভুলে গিয়েছিলাম হয়তোবা। এখন আমি লবণটা দিয়ে নিলাম। এখন এটা ডিম দেওয়ার পরে 1 মিনিট সিদ্ধ হলেই হয়। যেহেতু আমি এইমাত্র লবণটা দিয়েছি, সেহেতু আমি 2 মিনিট এটাকে ফুটিয়ে নিব। তাহলে এটা হচ্ছে আমার স্যুপ রান্নার রেসিপি। এটা আমি পরিবেশন করেছি। এটার ভিতরে আমি দিয়েছি একটু গোলমরিচ। এই যে আমার গোলমরিচ গুঁড়ো ছিল, এখান থেকে দিয়েছি। দিয়ে দিব একটু ধনেপাতা আর লেবুর রস। এখানে এই যে লেবুটা কেটে রেখেছি, এটা যার যেমন পরিমাণ সে তেমন লেবুর রস করে দিয়ে নিবে। আর এটা আমি পরিবেশন করে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা গোলমরিচ দিয়েছি। এখন আমার শাশুড়ি আম্মা খেয়ে বলবে এটা কেমন হয়েছে, আর আমার ছোট্ট বেবি মোহাম্মদ খেয়ে বলবে এটা কেমন হয়েছে। কি শাশুড়ি মা কেমন? এই চামচ দিয়ে তো খায় না, স্যুপের চামচ দিয়ে স্যুপ খাইতে হয়। স্যুপের চামচ দিয়ে স্যুপ খান, তারপরে বলেন কেমন। কি মোহাম্মদ, তুমি খাচ্ছ? খাও। অনেক গরম। তুমি কি স্যুপ খেতে পারো? তোমার ভালো লাগে স্যুপ খেতে? তাই একটু খেয়ে দেখাও তো মোহাম্মদ। এবার আমি খেয়ে দেখবো, আমি তো রান্না করেছি, খুবই মজা। এটা হচ্ছে হেলদি খাবার রোগীদের জন্য, বিশেষ করে এটা ভিতরে ঝাল দেওয়া না। আমার শাশুড়ি আমার একটু পছন্দটা কম হবে, কারণ সে গ্রামের মানুষ, তার সবকিছু একটু ঝাল ঝাল পছন্দ। যেহেতু আমি এটার ভিতরে কোনো ঝাল দিইনি, সেহেতু তার একটু পছন্দটা কম হয়েছে। এখন আমি তারটার ভিতরে একটু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। আপনারা চাইলে এভাবে পরিবেশন করে তার পরবর্তীতে আপনারা লেবু রস এবং কাঁচামরিচ কুচি দিতে পারেন। আমি